সাতক্ষীরার বল্লী মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী গৌরাঙ্গ সরকারকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসানো হয়েছে। সেই ঘটনা আপনারা সবাই জানেন। তো ঘটনা হলো, তিনি যখন গণিতের ক্লাস নিতেছিলেন তখন এক স্টুডেন্ট হঠাৎ করে দাঁড়ায় জিজ্ঞেস করছে, টিচার পশ্চিমবঙ্গে নাকি কোরবানি অফ করে দিছে। তারপর তিনি বলছে যে কোরবানি অফ করা তো উচিত হয় নাই, বা যদি অফ করেও থাকে সেটা উচিত না। তো দেখা গেল তো কোরবানি তো অফ করে নাই। পরবর্তী সময় জিজ্ঞেস করছে ওইখানে নাকি আজান দেওয়া অফ করে দিছে। তো উনি বলছে যে আজানের তো একটা নিয়ম নীতি আছে, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে 65 ডেসিবেলের একটা নিয়ম নীতি আছে। তারপর যে মাঝরাতে আজান দেওয়া নিয়ে কিছু বিধিনিষেধ কার্যকর থাকে। তিনি বলছে যে এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকে, হয়তো ইন্ডিয়া এটাকে অ্যাডাপ্ট করছে, এই জিনিস নিয়ে সে নাকি ইসলামকে অবমাননা করছে। তারপরে আরেকজন উইঠা জিজ্ঞেস করছে যে সেখানে নাকি 2 বিয়ে বা 4 বিয়ে অফ করছে। তো না, আমাদের সমাজে প্রচলিত কি আছে যে সবাই একটা বিয়ে করে। তো তিনি বলছে আর কি যে এক বিয়ে করা ভালো। তখন হুট করে বইলা উঠছে এক স্টুডেন্ট যে তাইলে কি আমাদের সেই মহাপুরুষ ভালো না? এখানে তো ধর্মীয় কোনো তাত্ত্বিক বিষয়ে আলোচনাই হইতেছিল না। আপনি চিন্তা করেন যে ক্লাসের মধ্যে একটা টিচার কি এমন ধর্মীয় তাত্ত্বিক আলোচনা করবে? তো সাতক্ষীরার ওই হৃদয় মণ্ডলকে চিনেন, যে বিজ্ঞানের শিক্ষক ছিল, সে হনুমানের সাথে তার ধর্মের সাথে তাত্ত্বিক আলোচনা করছে। এটাতে নাকি ইসলাম অবমাননা হয়ে গেছে। পরবর্তী দেখা গেল যে ম্যানেজিং কমিটির সাথে তার ঝামেলা, সে টাকা নিতে দেয় না, এই জন্য তাকে ফাঁসানো হয়েছে। উনি আমার লিস্টেও ছিল, উনি শ্রদ্ধেয় একজন মানুষ। কয়েকদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। আমি ঈশ্বরের কাছে তার আত্মার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তো যাই হোক, তো এই ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন না। তারপরে আপনি চিন্তা করেন, এই গৌরাঙ্গ সরকারের সাতক্ষীরার ঘটনার 2 দিন পরেই মিঠু মণ্ডল নামের আরেকটা কম্পিউটার ল্যাব অপারেটর, সে গোপালগঞ্জের কোটালীপাড়ার একটা হাই স্কুলের, সেই গেছে ক্লাস করতে, জিজ্ঞেস করছে যে এক্সামে কি আসতে পারে। সে বলছে এক্সামে কি আসবে তার সৃষ্টিকর্তাও জানে না। আরেকজন জিজ্ঞেস করছে এবার তাইলে বলেন তো, আপনি তো এটা জানেন না, বলেন যে ফুটবল বিশ্বকাপে কে জিতবে। তো তিনি বলছে এটা তো বিভিন্ন বিড়াল টিরাল দিয়ে দেখেন না যে প্রেডিকশন করায়। তো উনি বলছে যে এটা তো উনি জানে, এটা তো আমি মনে হয় সৃষ্টিকর্তা জানে না। এই নিয়ে নাকি শিক্ষার্থীরা উঠা আন্দোলন করতেছে। তিনি নাকি আল্লাহর কথা বলছে, অথচ সে তার সৃষ্টিকর্তার কথা বলছে। এখন দেখেন এই ঘটনাগুলো কেন ঘটে? দেখা যায় যে সেই গণিত শিক্ষকটা ভালো পড়াইতেছে, বা সেই অপারেটরটাকে সে এই পদে আরেকজনকে নিজের মানুষ ঢুকাইতে চায়। তখন কিছু কুচক্রী মহল এই হিন্দুদেরকে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসায়, এবং ফাঁসানোর পরবর্তী সময়ে তার অবশ্যই তাকে পদত্যাগ করা লাগে, তাকে গ্রেফতার করা হয়, হেনস্থা করা হয়, জুতার মালা দেওয়া হয়। যার পরবর্তী সময়ে এখানে চাকরির প্লট খালি হয়ে গেল, তার প্রতিযোগী কমে গেল। এই ধরনের একটা হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হিন্দুদেরকে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসানো হয়। আপনাদেরকে যে 2টা ইনসিডেন্ট বললাম, সেই 2টা ইনসিডেন্টকে আপনারা ধর্ম অবমাননার কি পাইছেন? এখন দেখেন, আমাদের দেশের মেজরিটি মানুষ তো বলে যে আমাদের পাশের দেশে যে অনেক সংখ্যালঘু নির্যাতন হয়। এখন আমি তাদের কথা ধৈর্য নিয়ে যদি বলি, আপনারা তো ব্রাদার রাহুলকে চিনেন। সে খুদ কলকাতায় বৈশা যেসব ভ্রান্ত মস্তিষ্কের যেসব অনুবাদক আছে তাদের রেফারেন্স দেওয়া, সবসময় হিন্দু ধর্মকে ছোট করে। ফুরফুরা শরীফের পীর হিন্দু ধর্মকে ছোট করে। সেখানে যদি কোনো নেতা রাজনৈতিকভাবে মুসলিমদের সমালোচনা করে, আমি এইটাও দেখছি তারা তখন নোংরা ভাবে হিন্দু ধর্মকে কটূক্তি করে। আমি মেনে নিলাম যে ভারতের সংখ্যালঘুরা খুব খারাপ অবস্থা আছে, কিন্তু সেই খারাপ অবস্থায় বৈশাও তো ব্রাদার রাহুল লাইভ করতেছে, আপনারা চেক করে নেবেন। সে প্রতিনিয়ত ভ্রান্ত যে বেদ ভাষ্য, প্রতিনিয়ত সে ভ্রান্ত যে অনুবাদগুলো আছে সেগুলোতে হিন্দু ধর্মকে নোংরা ভাবে হেয় প্রতিপন্ন করতেছে। কিন্তু তার নামে কি ধর্ম অবমাননার অভিযোগ আসতেছে? সে কি কখনো জেলে গেছে? কিন্তু আপনি দেখেন এইখানে দীপুচন্দ্র দাসকে পোড়ায় মেরে ফেলতেছে, গ্রাম কি গ্রাম জ্বালাই দিতেছে যে ধর্ম অবমাননার অজুহাতে। যদি হয় একটা সমাজের সর্বদিকের অবস্থা, যেখানে যুবকদেরকে ফাঁসানো হইতেছে বইলা যে তারা নাকি মুসলিম মেয়েদের ভারতে পাচার করে, অথচ এই পর্যন্ত কোনো একটা গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট নাই, কোনো অফিসিয়াল প্রতিবেদন নাই। কিন্তু এই যে দেখেন হৃদয় রবি দাস নামের একটা হতভাগ্য একটা নরসুন্দরকে পিঠে মেরে ফেলছে মুসলিম মেয়ের সাথে প্রেম আছে সন্দেহে, গত বছরের কাহিনী। ধর্ম অবমাননার অভিযোগে যুবকদেরকে প্রতিনিয়ত জেলে নিয়ে যাওয়া হইতেছে, হিন্দু শিক্ষকদেরকে পদত্যাগ করানো হইতেছে, লাঞ্ছিত করা হইতেছে, অর্জন করা সম্মান হানি করা হইতেছে, মেয়েদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করা, ফাঁদে ফেলা, ধর্মান্তরিত করা হইতেছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হইতেছে। সেগুলো প্রত্যেকটা সত্য ঘটনা এবং রেফারেন্স আছে। আপনারা বলেন যে বিচ্ছিন্ন ঘটনা। তো যেখানে রাষ্ট্র নির্বিকার, রাজনৈতিক দলগুলো একদম বোবা হয়ে আছে, যেখানে হিন্দুদের কোনো রাজনৈতিক দল নাই, তো অদূর ভবিষ্যতে কিভাবে একটা সমগ্র জাতি যারা সম্প্রীতির মাধ্যমে সহাবস্থান চায় তারা বাংলাদেশে আসলে টিকা থাকবে?